গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এই যে সকাল সকাল আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করি, তাই তোমাদেরকেও একটু আমার ঠাকুর দেখিয়ে নিলাম, তোমরাও একটু প্রণাম করে নাও। তো আর এই যে তারপরে আমি চলে আসি আমার গাছগুলো দেখতে। প্রত্যেক দিনের আমার এটাই রুটিন। আজকে এই গাছগুলো বসিয়ে দেব। আর এই অ্যাগলোনিমাটা আমি এখানে এনে রেখেছি। ঘরের মধ্যে তো সব সময় রাখা ভালো না, তাই জন্য একটু বাইরের জানলার সামনে আসলে কি জানলার সামনে রাখলে হাওয়া বাতাসটা লাগে। আর এই গাছটা কিন্তু আমি কালকে কিনেছি মেলা থেকে। আমার টবটা ফাঁকা রয়েছে বলেই কিনলাম, কারণ আমার বললাম না টবগুলো সব ভর্তি করতে হবে গাছ দিয়ে। কি সুন্দর লাগছে না দেখতে। আর এটা বোগানভেলিয়ার একটা অন্য প্রজাতি, এটা কি বললো খেয়ালও পড়ছে না। যাই হোক, মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, আজকে একটু আম ডাল বানাবো। আর এখানে বিভিন্ন সবজি কেটে নিয়েছি, গাজর, আলু, বিনস, ফুলকপি, পনির দিয়ে একটা তরকারি বানাবো। আর এইটা হচ্ছে আম, এটা হচ্ছে ওই বাড়ির গাছের আম। হাজব্যান্ডের জন্য এখন গ্লুকন্ডির জল বানিয়ে দেবো, ও বেরোচ্ছে, ডিউটি আছে। তো এই গরমে গ্লুকন্ডি না খেলে হবে না, গ্লুকন্ডি, লেবুর জল বেশি করে এগুলো খেতে হবে। মাম্মাম স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর ওকে এখন এই নর্মাল ড্রেস পরেই, মানে বাড়ির ড্রেস পরে পাঠানো হচ্ছে। স্কুলের ড্রেস পরে পাঠাচ্ছি না, কারণ এত গরম তো ম্যামই ওদের বারণ করে দেয়। এইটা ফুলকপি এটা রান্না করে খেতে হয়, শোনা, রান্না করে তারপর খেতে হয়। এদিকে মামামের জন্য আমি একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি। আর এই গরমে বাচ্চাদের যে কী টিফিন দেবো না, মুশকিল হয়ে গেছে তো। ছোটোবেলায় আমাদের মায়েরা চিন্তা করতো কী টিফিন দেবো, এখন আমি চিন্তা করছি। এবার গরমে বেশি বাইরের জিনিস, কেক টেক দেওয়া ভালো না, আমি কখনোই দিই না। কি রান্না করছি তো। আর এদিকে আমার আমের ডালটা ফুটছে, এটা হয়ে গেলে নামিয়ে নেব। পনির রান্না করব। তো পনিরটা দেখো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এই পনিরটা প্রচণ্ড শক্ত, দেখতে পাচ্ছ, শক্ত। তাই জন্য এই যে গরম জলের মধ্যে নুন দিয়েছি, আর এটা একটু জলটা একটু ভালোভাবে ফুটেছে। তো এই জলটা এবার আমি পনিরের মধ্যে ঢেলে দেবো। দাঁড়াও, এই যে, তাহলে কী হবে বলো তো, কিছুক্ষণ ভেজানো থাকলে পনিরটা হবে নরম। আর নরম পনির হলে এইটা গরম জলটা দেওয়ার দরকার পড়ে না। এটা একটু 5 মিনিট মতো ভিজলেই পনিরটা নরম হয়ে যাবে। দেখো না দুষ্টুমি করছে সকাল সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই খেলাধুলো শুরু। এখানে যে কলমি শাক ভাজা হচ্ছে, নিরামিষ না হলে একটু রসুন দেওয়া যেত, তো নিরামিষই করবো। আর এদিকে দেখো পনিরটা ভিজেছে তো অনেকটা, এই দেখো অনেকটা সফট হয়ে গেছে, ঠিক আছে, সফট। আর একটু ভিজবে এটা, এই দেখো তখন পুরো চামড়ার মতো শক্ত ছিল। শীতকালটা তো পুরো ফুলকপি আর বাঁধাকপি খেয়েই কেটে গেছে। এবার যা গরম পড়েছে, এবার মনে হচ্ছে শুধু পটল খেয়েই কেটে যাবে। তো যাই হোক, আজকে নিরামিষের দিনে পনির বানাচ্ছি। আর এই পনিরটা আমি নববর্ষের দিনও বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগে। আর সব সবজি কেটে নিয়েছি, আর ফুলকপিটা আসলে অল্প একটুই ছিল, তো ওইটুকুনি রান্নাটায় দিয়ে দিচ্ছি। ওইটুকুনি ফুলকপিতে আর কি আর করবো। আর এখন তো যা অবস্থা গরম, এই সময় আর নতুন করে ফুলকপি বাজার থেকে আনবো না। তো সমস্ত সবজি দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে একে একে সমস্ত মশলা অ্যাড করব। রোজকারের যে মশলা সেগুলোই দিচ্ছি আর কি। যে আমার ওটসের চিলা রেডি, আর তার সাথে একটু পেঁপে নিয়েছি। পেঁপেটা মনে হচ্ছে আমাকেই খেতে হবে। আজকে বৃহস্পতিবার, তাই পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। ঠাকুর ঘরে এসে প্রথম কাজ হচ্ছে সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করা, তারপর ঠাকুর স্নান করানো, তারপর পুজো দেওয়া, অনেকটা টাইম লেগে যায়। তো পুজো দিতে দিতে ভাবছিলাম মনটা অতটা ভালো নেই, চারিদিকে যা ঘটনা ঘটছে একের পর এক,
তো কিভাবে ভালো থাকবে মনটা? দেখো, সবাই তো ঘুরতে যায় একটু মনে শান্তি আনার জন্য, পরিবার পরিজনদের সাথে সময় কাটানোর জন্য, কিন্তু সেখানে ঘুরতে গিয়েও শান্তি নেই। কত নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে বিনা অপরাধে। এগুলো ভাবলে কি আর ভালো লাগে? যাদের ওপর দিয়ে এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে গেছে, তাদের মনের অবস্থা বোঝার ক্ষমতা পুরোপুরি হয়তো আমাদের নেই, কিন্তু আমাদের যে কষ্টটা হচ্ছে সেটা আমরাই জানি। তো যাই হোক, কি আর করব, বোঝার উপায় নেই যে কি চলছে। এত সুন্দর একটা জায়গাকে কিভাবে কিছু ষড়যন্ত্রকারী মানুষ নষ্ট করে দিতে চাইছে। পুজো দিতে দিতে এটাই ভাবছিলাম যে আমরা যে ছোটবেলায় পড়েছি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তার মানেটা কি হলো? মানুষ এগুলো কেন ভুলে যাচ্ছে জানি না। সবার আগে মানুষ সত্য, তাহার ওপরে নাই। আমরা জাত বা ধর্ম নিয়ে এত হিংসা বিভেদ করি, কিন্তু আমরা লাস্ট অব্দি তো একটা মানুষ হয়েই তো আমাদের পরিচয়। কি আর বলবো, বুঝে পাচ্ছি না। কোনটা? ফ্রিজে রেখেছি। দুটো আচারই খাবে? আচার কাসুন্দি সব আজকে খাবে নিরামিষের দিনে। দেখো, আমার থেকে তো তুমি বেশি আচার খেতে দেখি ভালোবাসো। বসো। এই যে একটু পাঁপড় ভাজা করলাম আবার। আর কাসুন্দিটা সত্যি খুব ভালো খেতে গো, ঘরে বানানো কাসুন্দি তো টেস্টই আলাদা। প্রচণ্ড ঝাঁঝ। দেখি একটু আমের আচার করবো, ওই কাসুন্দি দিয়ে করবো ভাবছি। অল্প একটু দিলেই ঝাঁঝ এসে যায়, এত সুন্দর কাসুন্দিটা। আর এই যে আরামবাগ থেকে দুটো আচার কিনেছিলাম, সেই আচারটা ভালোই খাওয়া হচ্ছে এই গরমে। গেছিলাম একটু স্টেশন বাজারে, মামামের জন্য ফল কিনলাম। মামাম ওই ঘরে খেলছে, এখন 8:30 মতো বাজে। ওকে খাইয়ে দেবো আজকে। সন্ধ্যাবেলা সেরকম একটা খেতে চাইছিল না, আসলে এত গরম না। স্কুলে টিফিন দিয়েছিলাম, টিফিনটাও আজকে খাইনি। আসলে এত গরম পড়েছে না, আমাদের নিজেদেরই ভালো লাগছে না, আর বাচ্চাদের তো হবেই। আর এই যে এখন আয়রনের জামা কাপড়গুলো আমি কিছু ঢুকিয়ে যেতে পারিনি, এগুলো এখন সমস্তটা গুছিয়ে রাখবো ভেতরে। সব কিছু এগুলো গুছিয়ে রাখতে হবে। মামামের জামা কাপড়গুলো যেগুলো দুপুরে সকালে ধোয়া হয়েছে দুপুরবেলা, ওগুলোও কিচ্ছু ঢোকায়নি। গরমে এখন আজকে কিচ্ছু ভালোই লাগছে না, গা হাত পা না পুরো মনে হচ্ছে চুল কাটছে, জ্বালা করছে। আর কি বলবো, সবারই তো এক অবস্থা, কাকে কি বলবো। আজকে এমনিও আমার সারাক্ষণ তো নিউজ চ্যানেল দেখছি, আর ভালোও লাগছে না সত্যি কথা বলতে। যতবারই দেখছি না, ফোনেই বেশিরভাগটা দেখছি, যতবারই দেখছি মনটা প্রচণ্ড খারাপ লাগছে, আর কষ্ট হচ্ছে। আর তো আমাদের কিছু বলার ভাষা নেই, কি আর বলবো। এগুলো দেখে যাচ্ছি, আর কি বলে যে আমাদের হাতে কিছু নেই, সেটাই হচ্ছে আসল কথা। আমাদের হাতে যদি থাকতো সব কিছু, তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, এখন মামাকে একটু করে খাওয়াবো। আর এগুলো আগে চলো, আগে আমারটা আমার আলমারিতে, আর হাজব্যান্ডের আলমারি থেকে গোছাই। জামা কাপড় খাটের মধ্যে সব এলোমেলো হয়ে পড়ে থাকলে না ভালো লাগে না দেখতে। ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখবে শরীরটা মনে হয় ভালো লাগে, ফ্রেশ লাগে। এই দেখো, এসিটা কদিন ধরে দেখছি না, হাওয়াই হচ্ছে না। কি অবস্থা হয়েছে দেখো। রাত্রি 9:30 বাজে, এই জাস্ট মামামকে খাওয়ালাম। এই যে এসিটা খুললাম, এই নেট দুটো এখন আমাকে ক্লিন করতে হবে। পুরো ধুলোর স্তর দেখো, পুরো ধুলোর স্তর। দেখো 2 মিনিটের মধ্যে একদম ধুয়ে পরিষ্কার চকচক করছে। আর কত নোংরাই না ছিল একটু আগে। এবার এটাকে এই ভেতরে সেট করে দেবো ভালো করে।